রাজধানীর লালবাগ থানা থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে হিরণ খান। তার কাছে চলে যাচ্ছে। হিরণ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। আপনাকে জানতে চাচ্ছি যে বিষয়টা, যে গত 24 ঘন্টার মধ্যে পুলিশ বাহিনীর ফেরত আসার কথা রয়েছিল এবং তারা কাজে যোগ দেওয়ার কথা রয়েছিল, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে পুলিশ বাহিনীকে আসছেন, তারা কি যুক্ত হচ্ছেন কর্মক্ষেত্রে, কি আপডেট রয়েছে? শান্ত, আপনি জানেন যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে পুলিশ সদস্যদেরকে পুলিশ প্রধান তিনি আসলে নির্দেশনা দিয়েছিলেন যে আজ প্রতিটি থানায় এবং প্রতিটি যারা যারা যেখানে রাজারবাগ পুলিশ লাইন, যে পুলিশ লাইন্সগুলোতে তাদের জয়েন করার কথা, সেই জায়গাতে আসলে যেতে বলা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কিছু কিছু জায়গায় কিন্তু আসা শুরু করেছেন। অর্থাৎ আমরা আজকে প্রায় 85 জন পর্যন্ত আমরা দেখেছিলাম ডিবি অফিসে, মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে তারা অবস্থান করছেন। এবং এখন আমি অবস্থান করছি, আপনি দেখতে পাচ্ছেন যে লালবাগ থানা, এবং পুরো থানাটাকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা পুরো থানা এবং থানার এলাকার আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা বেশ কয়েকদিন ধরে ছিল। আপনি জানেন যে এই এলাকাগুলোতে মোহাম্মদপুর, লালবাগ, হাজারীবাগ, এই এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরেই আসলে যে আতঙ্ক ছিল, ডাকাতি আতঙ্ক, সেই বিষয়গুলো আসলে মাথায় রেখে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে কাজ করছেন। এবং লালবাগ থানায় যেহেতু আমরা অবস্থান করছি, এবং থানার এই চিত্র যদি আপনাকে দেখাই, যেই এইখানে যে বেশ কয়েকটি গাড়ি অর্থাৎ থানা ব্যবহার করা যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখনও পড়ে আছে, অর্থাৎ আগুনে এই গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই একটি, দুটি, তিনটি, চারটি, প্রায় এরকম 5-6টি গাড়ি যে ওই থানার সামনে রয়েছে, এবং সেই প্রতিটি গাড়ি কিন্তু আসলে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং থানার ভিতরে প্রবেশ করে, এবং প্রবেশ করার পরে কিন্তু তারা এই থানার ভিতরে যত জায়গাগুলো রয়েছে, ভবনগুলো, রুমগুলো রয়েছে, সেই রুমগুলোতে কিন্তু আসলে তারা আগুনে পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে। এবং এই যে ভাঙচুর, এই যে আগুনে পুড়িয়ে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছে সেনাবাহিনী থেকে শুরু করে সরকার। আজকে আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি আজকে বাংলাদেশে এসেছেন। এবং হয়তোবা আজকে তারা শপথ গ্রহণের পরে পুলিশের প্রধানের সাথে তারা হয়তোবা বসবেন, দেখা হবে, তারপরে বিস্তারিত তথ্য, বিস্তারিত বিষয় কিন্তু আসলে তিনি জানাবেন। এই পর্যন্ত সাধারণ মানুষ যারা আছেন, এবং গতকালকে সেনাপ্রধান বলেছেন খুব দ্রুত এই সংকটের সমাধান করবেন তারা। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। শান্তা।